সাইজ দেখো, সাইজ আমের পুড়ে যাবি। গাইস পাটা কি কোথায় ঢুকেছে দেখো, ধরবে আমাকে। নারাকা ওয়াও নাইস। তো হে গাইস, গুড মর্নিং, শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আমি যেই জায়গাটায় আছি সেই জায়গাটায় এত সুন্দর একটা পরিবেশ, মানে হাওয়া দিচ্ছে। এসিকে বলবে কে তুই, কোন হে ভাই তুই। সামনে একটা ভালো ভদ্র ছেলে আছে, জুতোটা দেখি বুঝে না যে ছাপড়ি। যাই হোক, আমাদের এখন না আম খাওয়ার পরিকল্পনা চলছে। এই গ্রীষ্মকালটা এসছে আর এই কাঁচা আমটা না খেলে অপমান করা হয়ে যাবে গ্রীষ্মকালটাকে। চলো, আমাদের একটা গাছ আছে, তোমরা হয়তো মিনি ব্লগে তো দেখেছো। যাই হোক, চলো আম গাছটা থেকে আম পারবো, দিয়ে নুন লঙ্কা মাখিয়ে গরমে একদম খাবো, তারপরে হাঁকবো। বল, আমরা এখন এসছি হচ্ছে আমাদের এই মানে বাড়িটাই, কি বলে এটাকে, বাগান বাড়ি। অনেক কিছু গাছ আছে দেখো। এটা কি গাছ বলে? এটা কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, এটা হচ্ছে আমড়া গাছ, এটা কি শিমুল গাছ, আর এটা হচ্ছে আম গাছ, যেখানে আম একদমই ছোট। আমের সাইজগুলো দেখাচ্ছি দেখো, এই হচ্ছে আমের সাইজ, ঠিক আছে। এই আমগুলো তো মানে দাঁতে আটকে রয়ে যাবে যদি খেতে যায়। তাছাড়াও একটা গাছ আছে, এই গাছটা একটু সামান্য বড় বড় আছে, এখান থেকে পারা যাবে না। এখন আমরা এসেছি এই যে এই গাছটাতে, এই গাছটার আমের সাইজগুলো দেখো ভাই, বড় বড় সাইজে। তোমাদেরকে একটা কাছ থেকে দেখাচ্ছি জুম করে, কাছাকাছি কই, এই যে বড় বড় সাইজের আছে। মিনি ব্লগে তোমরা দেখেছো হয়তো। একটা আম এখন পড়া হচ্ছে হালকা করে। সাইজ দেখো, সাইজ আমের হিসাব মতো। কিন্তু তখন তুই আমাদের কাছ থেকে চুরি করলি আমটা, জানিস তো। আমাদেরকে পারতে বলিনি যে পার। তোর কি মনে হচ্ছে আমটা টক হবে না মিষ্টি? আন্দাজ ঠিকই বলেছিস, টকই। সেদিন খেয়ে দেখে শুনো। গাছের মধ্যে অনেক আম আছে, আমাদের নাগালের বাইরে, গাছের কাছে সম্ভব নেই। একটা ব্রহ্মাস্ত্র নিয়ে এসেছি, ঠিক আছে, নাগাল কাছে নিয়ে। তোমার দেখে কি মনে হচ্ছে পেয়ারা পাচ্ছি? হ্যাঁ, পেয়ারা পাচ্ছি দেখে মনে হচ্ছে। আম পাচ্ছিস তো, তুমি বলছো পেয়ারা দিবি, একটা দে নেবে। আর নিজেই পাচ্ছি নি গো। এই যে এই তো একটা আছে, লগাল পাওয়া যায় ওই তো একটা, এটা হ্যাঁ। লাগাতার 1 ঘন্টা মেহনত করার পর পেয়ে গেছি। হ্যালো, ধরো, আগে বলবেন আমি দিয়েছি বলে। হ্যাঁ, মিশন এ। আমার দাদা চলে আসবে, তাড়াতাড়ি কর। ওই যা, ওই যা, ওই যা, এই যা, এই যা, একদম হাতের কাছে। এই যে আমার দিকে তাকা, আমি তো দেখছি। সাইজ দেখ, সাইজ। ছেড়ে দে। আটাটা লাগলো বে, পুরো ফোনেতে লাগলো। এই হচ্ছে আমাদের কালেকশন, দুটো পেয়েছি আমরা। একটা পারবো, যেখান থেকে রওনা দেবো, ঠিক আছে। গাছটা আমাদের হলেও একটা আতঙ্ক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বা, তাড়াতাড়ি। আমি পেয়ে যাবো, আমি পেয়ে যাবো স্যার। পুকুরে যেন না পড়ে, দেখবি, পুকুরে যেন না পড়ে। আলা, পুকুরটার অবস্থা দেখ। ও হাওয়াটা দিচ্ছে, জান জুড়িয়ে যাচ্ছে, পড়ে যাবি। ছেলেটা সেই থেকে কুদাকুদি করার পরও পেলুনি। চলো, খামাখায় ওকে দিয়ে ঝামেলা করে লাভ নাই, দে শট। আমি পারবো। আর আমার লগাল চলে যাবে এখান থেকে, এই তো দেখা যাচ্ছে। গাইস পাটা কি কোথায় ঢুকেছে দেখো, ধরবে আমাকে। আম পাড়তে যে সাপের কামড় খেয়ে মৃত এক যুবক, কালকের নিউজ হেডলাইন। ধর ফোনটা ধর।
আমার হাতে চলে এসেছিল। ওইটা লয় গো, ওইটা তো ওইটা বড় পাড়া ছিল, ওইটা বড় পাড়া ছিল তো ওইটাই বলতে পারতে। হ্যাঁ টানবো ভাই, টানবো। আমার বাচ্চা যা অবস্থা খারাপ হয়ে গেল। তিনটা আমি পেয়েছি, আমার মা দেখে গেল, দুম চালাবে গাছটা, আমগুলো আর পাকতে দেবনি। এই সেই দিনে পেরে গেছি ভাই। মানে মিনি ব্লগটা দেখলে বুঝতে পারবে। চলো এবারে আমগুলোকে ধুয়ে নুন লঙ্কা মাখিয়ে পিস পিস করে কাটবো, দিয়ে খাবো। তো আমগুলোকে ধোয়া হচ্ছে ভাই, আটায় ভর্তি হয়ে গেছে। আমার মুখে ফোনের ক্যামেরাতে পর্যন্ত আটা লেগে গেছে। আমের আটা, পানিটা এতটা পরিষ্কার কি বলবো ভাই, খাওয়া যাবে। খেয়ে দেখাবো একটু। মালগুলোকে তাড়াতাড়ি পাচার করতে হবে, ঠিক আছে? আমার দাদুর দেখলে না দিন চালাবে। তো ভাই আমরা আমগুলো চুরি করে এনে, মানে আমাদের গাছ থেকে চুরি করে আবার আমি এনেছি মামাদের ঘরে, যে এখানে একটু এবারে আমের পার্টি হবে। আম ছিঁড়ছে দেখো, অর্ধেক বাদ দিয়ে দিচ্ছে। যাই হোক, আজকে হবে হালকা করে আম মাখার ফিস্টি। তোমরা ভিডিওতে বজায় থাকো আর মুখের জলগুলো ফেলো, ঠিক আছে? তোমরা দেখো আর মুখের জল ফেলো। এই যে এখনো দুটো আছে স্টকে। খাবার সদস্যগুলোকে দেখে নাও, এই একটা আর এই একটা। না, ছেলেটা আমার সাথে অনেক পরিশ্রম করেছে আম পাড়ার জন্যে, পড়েও গিয়েছিল, হয়তো তোমরা দেখেছো ভিডিওতে। চলো আগে আমগুলোকে রেডি করি। এই আমি মামাকে বলেছিলাম একটা জায়গা আনতে, আম মাখা করবো। কত বড় জায়গাটা এনেছে দেখো, আর ধরে নে। এখানে আছে নুন লঙ্কা, আর কি কি আছে মামা? নুন লঙ্কা, জিরে গুঁড়ো আনি নিসবে, জিরে ধনে হলুদ আনিনি, জল জিরা। রহন যা দোকান যা, দে আমার নাম করে নিয়ে চলাই। ও মাই গড, দেখে কেমন লাগছে আম। চলো গাইস এবারে একটু ট্রাই করে দেখবো কেমন খেতে লাগছে। হাই বে, দেখবি আয়, খাবি আয়। উপরওয়ালা তোকে তত দেবে। যেমন আমি, তুই একটা গরিব, প্রথমে খেয়ে মামা একটু রিভিউটা দে। কালকে কৃষ্ণ আমের যা রিভিউ দিয়েছে, তুই ওইরকম আর দিইনিস ভাই। ভাববে মানে আধ ঘন্টা ধরে যে কেমন খেতে, কিরকম লাগছে। টক আম যেমন খেতে হয়, তাহলে বুঝতে পারলে আমাদের রিভিউটা কেমন। এবার আমি একটু ট্রাই করে দেখবো কেমন খেতে। কি লঙ্কা গুঁড়ো এটা? বিরাট ঝাল খেলা। ঝালেতে দম বন্ধ হয়ে যাচ্ছে, তবু খেয়েই যাচ্ছে। মানে খেতেও ভালো লাগছে, আবার ঝালও লাগছে। খাবনি খাবনি করে দেখো মালটা খেয়েই যাচ্ছে, আর ঝালের লাল ফাল ফেলে অবস্থা খারাপ হয়ে গেছে। তোমরা কি খেতে চাও? একটু ডিএম করো, কমেন্ট করো। গাইস এক তো গরম, তার উপরে এই যাচ্ছে তাই লেভেলে একটা ঝাল লেগে গেছে। তার জন্য আমরা একটু ভেতরটাকে ঠান্ডা করার জন্য মাজা কিনেছি, খাবো দিয়ে ঠান্ডা করবো, ঠিক আছে? আর আজকের ভিডিওটা এতটা পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।